হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে এটা ফার্স্ট বড় ব্লগ। তো এখন বাজে ভোর 4টে। আমরা রেডি হয়ে এই যে দুজনে এবার বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। চলে এলাম বাস স্ট্যান্ড। বাস কই বাস আসছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাসটা পেলাম। আজকে যাচ্ছি আমরা একটা জায়গায় ঘুরতে। তোমরা বুঝতেই পারবে স্টেশনটা দেখলে। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এই যে টিকিট কাটছি এখন। এবারে ট্রেন ওদিকে অ্যানাউন্স করে দিয়েছে, ট্রেন চলে এসছে আমাদের। এই যে আমরা গিয়ে আমাদের সিটে বসে পড়েছি। সিটে মানে তো এটা তো লোকাল ট্রেন, তো ফাঁকাই ছিল, বসে পড়েছি। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে এখন। আমরা যে স্টেশনে নামবো সেটা দেখলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে আমরা কোথায় গেছি। তো আমি বলে দেবো। তো এই যে টুকিটাকি কিছু খাবার খেলাম। তারপরে দেখো ভিউটা, দেখো জাস্ট অসাধারণ ভিউ। মানে গ্রাম সাইড এত ভালো লাগে আমার। আর চারিদিকে সবুজ গাছপালা পুরো ভর্তি। আর আমাদের এখানে তো খুব কমই এরকম সবুজ গাছপালা জায়গা দেখা যায়, সব জায়গায় এখন বড় বড় বিল্ডিং। আমার একদমই ভাল লাগে না। তারপরে দেখো হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই যে আমরা স্টেশনে নেমে গেছি। বাবাই তো খুব খুশি। মানে আমরা ফার্স্ট টাইম বাদে এত দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। এর আগে তো টুকিটাকি ঘুরেছি, এরকম ঘোরা হয়নি। এই যে চলে এসেছি স্টেশনের বাইরে। আর আজকে বৃষ্টির ওয়েদার, আমি তো ছাতাও নিয়ে আসিনি। এই যে স্টেশনের নাম দেখে বুঝেই গেছো। বাবাই বাইরে বৃষ্টি পড়তে আমরা কিরকম ভাবে ঘুরবো। টোটোতে বসে থাকতে থাকতে ফাইনালি টোটো ছাড়লো। যাচ্ছি আমরা ঘাটের দিকে, সব জায়গাতেই ওয়েট করতে হচ্ছে। যাই হোক, চলে এলাম ঘাটে। ঘাটের নামটা ঠিক মনে পড়ছে না আমার। উঠে যাচ্ছি এবার নৌকাতে। এই যে নৌকা ছেড়ে দিয়েছে। খুব সুন্দর লাগছে ভিউটা। বাবাই তো খুব খুশি। দেখো কি সুন্দর। ভেবেছিলাম একটু ফটো তুলবো, ভিডিও করব, কিন্তু কোনো উপায় নেই, বৃষ্টি পড়ছে। যেইটুকুনি পেরেছি করেছি। এবারে নৌকা থেকে নেমে চলে গেলাম টোটোতে আবার। এবারে চলে যাবো আমাদের ক্যাম্পে। এই যে আমাদের ক্যাম্প, বালুচরি ক্যাম্প। এইটাই আমরা বুক করেছিলাম। এই যে ভেতরে ঢুকছি এবারে। কি সুন্দর, এখানে অনেকগুলো ক্যাম্প রয়েছে, পরপর অনেক ক্যাম্প পাবে। যদি কেউ গিয়ে থাকো তাহলে জানবে যে অনেকগুলো পরপর অনেক ক্যাম্প রয়েছে। তো আমাদের তো হঠাৎ ঠিক হয়েছিল, এই জন্য আমরা এই ক্যাম্পটাই বুক করে নিয়েছি। এখানে কি সুন্দর দোলনা রয়েছে, চারিপাশে সবুজ, মাঝখানে একটু গাছপালা, আর ওই সাইডটা তো পুরো সমুদ্র। ওপরে বসার জায়গাও রয়েছে, তো ওখানে আমরা উঠে যাবো। আমাদেরকে একটু ওয়েট করতে বললো। যারা চেক আউট করছিলো তারা করার পর তারপর আমাদের চেক ইন হবে। যেহেতু আমাদের চেক ইনের টাইম হয়নি, তাই ভাবলাম আমরা ওপরে গিয়ে একটু বসি। এই যে আমরা চলে আমরা এসেছি। চলে এসেছি। কোথায় এসেছি না, বালুচরি ক্যাম্পে। তো আসার সময় দেখলাম খুব বৃষ্টি পড়ছিল, ছাতা আনতেও ভুলে গেছিলাম, ভিজে ভিজে এসেছি। তারপর ভাবলাম এখানে ওয়েদারটা এসে কিরকম হবে, বৃষ্টি যদি পড়তে থাকে তাহলে তো গিয়ে রুমেই বসে থাকতে হবে। দেখলাম বৃষ্টি কমে গেছে। তারপরে এখানে এসে জানতে পারলাম কি কি জানতে পারলাম কি জানতে পারলাম রুম পুরো খালি, ক্যাম্পে কোনো লোক নেই, যা ছিল সব বুকিং হয়ে গেছে। তো ক্যাম্পের যে দাদাটা, তিনি খুবই ভালো, আমাকে বললো নিজের মতন করে নিজেদের মতন আনন্দ করো, কেউ কিছু বলার নেই, কেউ কিছু বলবেও না, কেউ নেই, আজ পুরো ফ্রি। আমি ভাবলাম যাক, আমাদের প্রথম হানিমুনটা বেশ ভালোই হচ্ছে 7 মাস পর, তাই না বলো? আমাদের তো খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। একটু দেখিয়ে দাও ভিউটা। তাহলে বুঝতে পারছো আমরা কতটা লাকি। আমরাই পুরো ক্যাম্পে থাকবো আজকে। হ্যালো বাবাই, কেমন লাগছে বলো? সুন্দর লাগছে, ভালো লাগছে জায়গাটা? ভালো লাগছে। ভালো লাগছে। আজকের জন্য ক্যাম্পটা হলো তোমার আর আমার, ঠিক আছে? তো নিজের ক্যাম্প ভেবে কেমন লাগছে যে তুমি জীবনে জীবনে তুমি এত বড় একটা ক্যাম্প কিনে নিলে একদিনের জন্য? কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে না? নিজেকে বড় লোক লাগছে না? আমরা হলো আম্বানি, তাই তো? আজকের জন্য এই পুরো ক্যাম্পটা আমাদের, তাই? অল গুড, ওকে, দেখা হচ্ছে পরে তাহলে। এই যে চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এইটা খেয়ে দিয়ে চলে যাবো রুমে। চলে এলাম। এসে আমি ফ্রেশ হব, বেরোবো একটু বাইরে সমুদ্রের পাড়ে। স্নান করতে না, জাস্ট এমনি ঘুরতে যাবো। স্নান করা হয়নি আমাদের, নেক্সট টাইম দেখি গিয়ে যদি একটু স্নান টান করতে পারি কিনা। চলে এসেছি, দেখো কি সুন্দর ওখানে ওরা স্নান টান করছে। আমার খুব ইচ্ছা করছে স্নান করতে, বাট কিছু করার নেই, বাবাই যাবে না যেহেতু। যাই হোক, একটু ঘুরে চলে গেলাম দোলনা চড়তে, কেন দোলনা যেখানে আমিও সেখানে।
দোলনা চড়ার পর চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চের আইটেমগুলো খুব ভালো ছিল, খেতেও টেস্ট ছিল। তারপরে এই বাচ্চাগুলো এসেছিল, এরা এত ভালো, মানে আমরা একটুখানি ওদেরকে কি ভালোবাসা দিয়েছি, ওরা আমাদের অনেকটা ভালোবাসা দিয়েছে। ভিডিও লাস্ট অবধি তোমরা দেখলে বুঝতে পারবে যে কত ভালো। তারপরে ঘুম ঠুম দিয়ে বেরিয়ে পড়লাম সন্ধেবেলা। সন্ধে ঠিক না, তখন বাজে 4টে বোধহয়, 4টে না 4:30, না না না, তখন বাজে 5টা। এই যে বেরিয়ে গেছি রেডি হয়ে, চলে গেলাম সমুদ্রের পাড়ে বাবাইকে নিয়ে। এই যে কি সুন্দর লাগছে, আমার তো তখনই মনে হচ্ছিল যে একটুখানি স্নান করি। যাই হোক, কি আর করা যাবে। বাও, বাবাই কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে, আমি একটু স্নান করলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, ছোট ছোট ভিডিও করেছি, ফটো তুলেছি, এটাতেই মন শান্তি করে নিয়ে আর কিছু করব আমি এখন। বাবাই যদি না স্নান করতে চায়, আমি আর কি করব। তারপর দেখো রাত্রিরের ভিউটা কি সুন্দর, লাইটিং কি সুন্দর লাগছে। সমুদ্রের ওখান থেকে যদি তোলা হতো তাহলে আরও সুন্দর লাগতো, বাট যেহেতু অন্ধকার হয়ে গেছে ওখানে, সেই জন্য আর আমরা ছিলাম না। কারণ এটা তো পুরো অন্যরকম সাইডটা। তারপরে চলে এলো স্ন্যাক্স, এখানে দিয়েছিল পেঁয়াজি, মুড়ি, চা। খাওয়া দাওয়া করে চলে গেলাম একটু নাচানাচি করতে। নাচানাচি না করলে কি হয় তোমরাই বলো। আচ্ছা বলো তুমি, এটা কোন গানে নাচ করছি, যদি বলতে পারো আমাকে তাহলে কমেন্ট করে জানো। বাবাইকেও ডাকলাম, বাট বাবাই এলো না, বললো না তুমিই নাচো। তো আমি একাই একদম নাচ করে ফাটিয়ে দিয়েছি, খুব এনজয় করেছি। এরপর নাচতে নাচতে আমি ক্লান্তও হয়ে গেছিলাম। তারপরে চেঞ্জ করে চলে এসেছি বাইরে একটু দোলনা চড়তে। দোলনা তো চড়লাম মানে কি, শুয়ে শুয়েই চড়লাম, কেন আমি খুব টায়ার্ড হয়ে গেছি নাচতে নাচতে। নাচানাচি করে চলে এলাম রুমে, ডিনারটা করে ফেলবো, করে তাড়াতাড়ি ঘুমাবো, কেন কালকে সকাল সকাল উঠতে হবে। পরের দিন সকালে এটা ভিডিও। তখন বাজে 5টা, উঠে গেছি, এবার রেডি হবো। দরজা খুলে দেখি কি পুচকেটা রয়েছে, এই দেখো পুচকেটা দেখেছো, আমাদের ঘরের সামনে চলে এসেছে। বড়গুলো এসেছিলো বাট চলে গেছে। আর সকালে ভিউটা দেখো কি সুন্দর লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে মর্নিং ভিউটা। আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল। যে বাবা গিয়েও চলে এসছে, একদম আমরা দুজন রেডি। আমরা যাচ্ছি এখন ম্যানগ্রোভ দেখতে, একটা সাইট সিন দেখতে। আরেকটা কি পয়েন্ট বলেছিল ওটা মনে নেই, বাট আমাদের হাতে সময় ছিল না বলে আমরা তাই যাইনি। তো ওইখানেই যাচ্ছি। তো দেখো রাস্তাটা কি সুন্দর, পুরো পুরোটাই গ্রাম সাইড এটা। আর জায়গাটাও আমার খুবই ভালো লেগেছে, আমার তো আসতেই ইচ্ছা করছিল না, বাবাকে বলছিলাম থেকে যায়। বাবাই খালি ম্যানগ্রোভ, আমি বলছি চলো ম্যানগ্রোভের ওখানে দেখতে হবে, আমার খালি বলছে ওটা ম্যানগ্রোভ না, ওটা হলো আম বাগান, এই সমস্ত বলছে। ফাইনালি আমরা চলে এসেছি ম্যানগ্রোভ দেখতে। এই যে বাবা বলছে বাবাই ম্যানগ্রোভ মানে কি, কেমন বুঝতে লাগলো তোমার পারছি না। ম্যানগ্রোভ? সুন্দরটা না থোপ না এরকম করে বলছে কেন? না এটা তো ম্যানগ্রোভ না, তোমার কাছে কি জানো, আমবাগান। বুঝে দে সবাই দেখবে যেন চোখ চুলকাচ্ছিস। হ্যাঁ, কেমন লাগলো তোমার আমবাগান? দারুণ লেগেছে। তারপর চলে এলাম আবার ক্যাম্পে। ক্যাম্পে এসে ভাবলাম চলে যাবো যখন, আর একটু দোলনা চড়ে যাই, আর একটু ভিডিও করে যাই। তারপরে পুচকেটাকে একটু কোলে নিয়েছিলাম, খুব ভালো লাগছিলো। পুচকেটা তো সেই 5টা থেকে আমাদের দরজার সামনে বসে রয়েছে। তারপর ওদের সকালে চাটা চলে এলো, এরপর করবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো, অলরেডি অনেক লেট হয়ে গেছে, নাহলে আবার ট্রেন হোক বা বাস হোক পাবো না। টাটা। এ পুচকিটাকে দেখে আসি। এ পুচকু, পুচকু, বাই বাই, বাই বাই। সবাই চলে এসছে আমাদের কাছে। টাটা। এই যে টাটা, বাই বাই। এই যে পুচকি আসছে, পুচকি টাটা। চলো। ওদেরকে টাটা করে বেরিয়ে পড়লাম, আমার একদমই ভালো লাগছিল না, ওদেরকে খুব মিস করবো আমি। বাড়ি চলে যাচ্ছি। বাড়ি তো যেতেই হবে, এখানে থাকবে? কি বলে, কি বাড়ি বলছো? যাচ্ছি। বাড়ি যাচ্ছে? তুমি একা বাড়ি যাচ্ছ না, আমিও যাচ্ছি, আমরা বলছি। টোটোতে উঠে গেছি, যাচ্ছি আমরা পাতিবনি ঘাট। এই যে চলে এসেছি, নৌকাতেও বসে গেছি। এবারে পার হয়ে ধরবো বাস, বাসে করেই আমার বাড়ি ফিরবো। নৌকা থেকে নেমে টোটোয় করে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, ওই ভিডিওটা আর করা হয়নি। বাসে উঠে গেছি, অদ্ভুতভাবে আমাদের বাড়ি ফেরার দিনও বৃষ্টি পড়ছিল, আবার যখন আসছিলাম মৌসুনি আইল্যান্ডে তখনও বৃষ্টি পড়ছিল। আমরা ঠান্ডায় ঠান্ডায় এসেছি। যাই হোক, বাস থেকে নেমে গেছি, নেমে আরেকটা বাস ধরবো, আমাদের বাড়ি যাওয়ার বাস আমাদের চলেও এসছে সামনে। বাসে উঠে গেছি, জ্যামে আটকে আছি, আবার গিয়ে আবার কাজেও বেরোতে হবে, কি আর করব। এই যে বাস থেকে নেমে বাড়ির পথে হাঁটা দিচ্ছি। বাড়ি এসেই আমি সঙ্গে সঙ্গে কাজে বেরিয়ে গেছিলাম, তাই ভিডিওটার এন্ড করা হয়নি। কাজ থেকে ফিরেই আমি এন্ড করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। জানি না আবার কবে বড় ব্লগ দিতে পারবো, মিনি ব্লগ অবশ্যই আসবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। বাই বাই।